রাধে রাধে বন্ধুরা। তো দেখো, এই হচ্ছে আমার সারাদিনের বড় কাজ। সেটা হচ্ছে আমার গোপাল সেবা। তো প্রতিদিন কিন্তু আমি সব কাজ সেরে সকাল সকাল চলে আসি আমার পূজার রুমে। এসে কিন্তু আমার গোপালকে আমি আগে ভোগ নিবেদন করি, তারপরে বাকি সব ফুল পাড়ি, হচ্ছে তুলসী পাড়ি, তারপরে সবগুলো পেরে তারপরে কিন্তু নিয়ে আসি আমি আমার গোপালকে স্নান করার জন্য। সবার প্রথমে কিন্তু আমি মঙ্গল আরতি করে আমার গোপালকে একটা মিষ্টি ভোগ নিবেদন করি, তারপরে বাকি সব কাজ করি। তো দেখো, এখানে কিন্তু আমার গোপালকে স্নান করিয়ে নিয়েছি। তারপরে স্নান করিয়ে এখন আমি আমার গোপালকে ভালো করে গা হাত পা মুছে দিচ্ছি। তো আমার কিন্তু সকাল সকাল মঙ্গল আরতি হয়ে গেছে। এখন আমি স্নান করিয়ে গোপালকে আরেকটা ভোগ দিব। আবার হচ্ছে আজকে একাদশী, তো তোমাদেরকে শুভ একাদশী। তো সবাই একাদশী করবে। আর দেখো, আমার গোপালকে স্নান করিয়েছি। প্রচুর গরম তো জানো, তো প্রতিদিন স্নান করার জন্য চেষ্টা করি, প্রতিদিন হয়ে ওঠে না। তারপরে দেখো, আজকে অনেক দিন পর একটা আমার কানাকে নতুন বস্ত্র পরালাম। এটা ভুল হবে, নতুন বললেও ভুল হবে, পুরানো বললেও ভুল হবে, কেননা এই বস্ত্রটা কেনার পরে কিন্তু একবারই শুধু পরিয়েছি, তো আর এখন পরালাম। তো আজকে গোপালের যে জামাগুলো হয় ওইগুলো কিন্তু সবগুলো ধোয়া নেই, তার কারণে ভাবলাম আজকে আমার গোপালকে এটাই পরাই। কারণ আমার গোপালই মনে হয় পছন্দ করেছে যে আজকে এটাই পরবে, কেননা কালকে রাতে কিন্তু আমি জামাটা রেখেছি ধুয়ে দেব, কিন্তু ধুতে মনে নেই। তো কানাই অবশ্যই পছন্দ করে রেখেছে যে এরপর দিন এই জামাটা পরবে, তার কারণে আর ওই জামাটা ধোয়া হয়নি। তো এটা হচ্ছে, তোমরা তো জানো এটা এই পুরুষোত্তম মাস, তার কারণে কিন্তু 33 তুলসী পাতা অর্পণ করতে হয় ভগবানকে। তো আমি এতদিন কিন্তু এই কাজটা করি নাই, কেননা তুলসী পাতার বড্ড অভাব ছিল, তার কারণে। তো এখন যাতে হাতে তুলসী পাতা অনেক পেয়েছি, তার কারণে কিন্তু আজকে 33টা তুলসী পাতা গণে আমার গোপালকে আমি তুলসী অর্পণ করলাম। আর এখানে দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটা ভালো দিনে কিন্তু আজকে বৃহস্পতিবারের দিনে কিন্তু একাদশী পড়েছে, এবং কি আজকে লক্ষ্মীর গড় বসাবো। এটা বড় আনন্দ, কেননা দুইটা কাজ আজকে একসাথে পড়েছে, কিন্তু একটু চাপ হয়ে যাবে, তারপরও ভালো লাগবে। তো দেখো, এখন আমি লক্ষ্মীর ঘট বসাইতেছি। এখন আমি কিন্তু একটু ঘরের জলে কিন্তু আমি একটু হলুদ দিই, কেননা লক্ষ্মীর হচ্ছে হলুদ অন্তত প্রিয়। তো আমি এটা সবসময় করি, জানি না আমার কাছে ভালো লাগে বা আমি লক্ষ্মীর প্রিয় বলেই করি। আমি কারো কাছ থেকে শুনিও না, জানিও না, কিন্তু এভাবেই আমার মন থেকে আসলো, তাই আমি এই কাজটা করি। আর এটা হচ্ছে লক্ষ্মীর প্রিয় জবা। তো আজকে লক্ষ্মীর প্রিয় জবা দিয়ে কিন্তু আমি লক্ষ্মীর ঘরটা বসিয়েছি। আর এখানে দেখো, এখন কিন্তু আমি ঘরটা বসালাম। তো লক্ষ্মীর জবাটা কিন্তু আমার লক্ষ্মীর ঘটে যখন দেই তখন কিন্তু বেশ সুন্দর লাগে। তো একটাই জবা ফুটেছে, তার কারণে শুধু ঘটে দিলাম। আর লক্ষ্মী মায়ের চরণে দিয়েছি গোলাপি জবা। তো দেখো, আজকে ফুল অনেক ফুটেছে, সবাইকে দিয়ে এইগুলা ফুল রেখেছি আমার গোপালকে দেওয়ার জন্য। তো বেশ সুন্দর লাগতেছে, ফুলগুলা ভালো করে ফুটে আসছে। তো তো দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমি সব কাজ সেরে আমার গোপালকে সাজিয়ে গুজিয়ে সব কাজ শেষ করি, কিন্তু এখন আমি চলে আসলাম আমার কানাইকে ভোগ দেওয়ার জন্য। তো তোমরা ভাববে যে আমি একবার গোপাল বলি একবার কানাই বলি, আমার ছেলের নাম কিন্তু গোপাল, তো আমি কানাই বলে আমার কানাইকে ডাকি। তো দেখো, আজকে এই যে সকাল সকাল লিচু, একদম ভোরবেলা ঘুমতে উঠে দেখি যে যখন মঙ্গল আরতি করতেছি, দেখি আমার গোপালের জন্য কিছুই নেই, শুধু একটুকু আম দেওয়া যাবে এরকম একটা আম আছে। তো এই আমটা দিয়ে কিন্তু আমি গোপালকে সেবা দিলাম। আর আমার বরকে আমি ডেকে দিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে লক্ষ্মী মায়ের জন্য একটা পান নিয়ে আসবা আর কিছু লিচু নিয়ে আসবা। তো ও কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছে লিচু আনতে, আর কোনো ফল পাইনি। তারপরে কিন্তু নিয়ে আসছিল যে অনেকগুলো আবার ফল, যখন দোকান খুলেছে তখন। আর সকাল সকাল শুধু লিচুই পেয়েছিল, তো শুধু লিচু নিয়ে চলে আসছে। তো আমার গোপালকে এই দিয়ে ভোগ দিলাম। তারপর তো দুপুরে ভোগ দেওয়া আছে, দুপুরের ভোগে যেগুলো ফল পরে নিয়ে আসছিলো ওইগুলো কিন্তু আবার দিব, তার কারণে এখন শুধু লিচু দিয়েই ভোগ দিলাম। তো এখন দেখো, লিচুটি ছুলে তারপরে এখন ভোগ দিলাম আর সাথে তুলসী অর্পণ করলাম। এখন করব ভোগারতি। তো আমার কানাইয়ের সেবা দেওয়া হয়ে গেছে, এখন ভোগারতি করব, তোমরা দেখতে থাকো।
প্রতিদিন আমি যখন পুজোর কাজ সেরে আমার কানাইকে সেবা করে দিই, তখন আমার কানাই বসে থাকে আমার অপেক্ষায় যে আমি কানাইকে সেবা করে দিই। তো আজকেও আমি প্রতিদিনের মতো আমার কানাইকে সেবা করিয়ে দেব। তো দেখো আমার সাথে কানাই একটা লীলা করলো। সেটা হচ্ছে যখন জলটা দিয়েছি সেবা করার জন্য, তখন চুম্বু দিয়ে ধরে জল পান করছে। অন্যদিন যখন জলটা দিই তখন জলটা নিচে দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়, কিন্তু আজকে এমন লীলা করেছে যে চোখ জুড়ানো, যখন জলটা দিয়েছি তখন সাথে সাথে জলটা মুখে নিয়ে ধরে রেখেছে। তো কী লীলা, তাই না? তার লীলা বুঝতে গেলে মন থেকে তাকে সেবা করতে হবে, তাকে মন থেকে ভালোবাসতে হবে। তার লীলা দেখে মাঝে মধ্যে আমিও অবাক হয়ে যাই, তাকে ভালোবাসার জন্য আমার আরও উৎসাহ বেড়ে যায়। সে এমন লীলা করে মাঝে মধ্যে যে মানে বোঝার মতো না, এবং কি মন দিয়ে দেখলে বোঝা যায়। তো আজকে আমার পুজোটা কেমন হয়েছে, গোপাল সেবাটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো আবার কানাইয়ের জন্য আবার অনেক ফল নিয়ে আসছিল। তো এগুলা কিন্তু আবার দিব বিকেলের ভোগে বা দুপুরের ভোগে। তো এখন আমার কানাইয়ের সেবা শেষ। এখন আমার কানাইকে আমি আচমন করিয়ে নিয়েছি, আর এখন আমি সব প্রসাদটা নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা একবার রাধে রাধে লিখবে আমার কানাইয়ের জন্য। কানাই রাধে রাধে বললে অনেক প্রসন্ন হন। তো ওইখানে দেখো আমার কানাই চুপটি করে বসে আছে, আর তাকে দেখে মন মুগ্ধকর মতো লাগছে। আজকে তাকে দেখে আমি চোখ জুড়িয়ে গেল, আর চোখ ফেরাতে পারছি না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বারবার বলছি, আর একবার রাধে রাধে অবশ্যই বলবে।